কক্সবাজারে আজহারীর মাহফিল শুরু না হতে মানুষের ঢল। সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। রাজকীয় দল গঠনের চেষ্টা করছে গোয়েন্দা সংস্থা বললেন রুহুল কবির রিজভী। মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত, আহত 10। এবং সর্বশেষ জানাবো, জাহাজে হত্যার শিকার ছেলের মৃত্যু, শোক সইতে না পেরে মারা গেলেন বাবা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজারে আজহারীর মাহফিল শুরু না হতেই মানুষের ঢল। কক্সবাজারের পেকুয়ায় আজ শুক্রবার আসছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। তার আসার খবরে মানুষের ঢল নেমেছে। পেকুয়ার মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা রয়েছে তার। আয়োজক কমিটি ও প্রশাসন তাফসির ময়দানস্থলে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মিজানুর রহমান আজহারী আজ রাত 8টার দিকে হেলিকপ্টারে চড়ে পেকুয়া আসার কথা রয়েছে এবং তিনি রাত 10টায় আলোচনা করবেন। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামতুল্লাহ নিজামী বলেন, আজহারী হুজুর সহ জনপ্রিয় ইসলামী আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। মানুষ সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে, তবে যৌথ বাহিনী আমাদের সহযোগিতা করছে। আজহারী হুজুর রাত 10টায় আলোচনা করবেন। মাহফিলে আসা কয়েকজন যুবক বলেন, হুজুরকে দেখতে এসেছি, এর পরিমাণ মানুষ রয়েছে যে প্যান্ডেল পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না। পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, বৃহত্তর ঐতিহাসিক তাফসির মাহফিল ঘিরে আইন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে চকরিয়া পেকুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাকিবুর রাজা মাহফিলের স্থান পরিদর্শন করেছেন। আমাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের দায়িত্ব কমিশনের। তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের সেখানে কিছু করার নেই, তারা সংস্কারের সঙ্গে যুক্ত থাকবেন। ডক্টর ইউনূস বলেন, গণঅভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির অব্যাহত চক্রান্ত আমাদের ঐক্য আরো মজবুত করেছে। সংস্কারের মহাযজ্ঞে সবাইকে আনন্দের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের পেছনে ফেরার সুযোগ নেই মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, ফ্যাসিবাদ বাংলাদেশকে সব রকমের আদর্শ থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল। আমরা আবারও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করব। রাজকীয় দল গঠনের চেষ্টা করছে গোয়েন্দা সংস্থা বললেন রুহুল কবির রিজভী। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজকীয় দল গঠনের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা শুনছি গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে সমর্থন দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। এই ঘটনায় এদেশের মানুষ মেনে নেবে না। তবে কোন গোয়েন্দা সংস্থা দল গঠনের চেষ্টা করছে তা স্পষ্ট করেননি তিনি। রিজভী বলেন, একটা দল করার নাকি চেষ্টা করা হচ্ছে, কিং পার্টি যেটাকে বলা হয়। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে চেষ্টা করেছে, শেখ হাসিনা গোয়েন্দাদেরকে দিয়ে যে কাজ করেছেন, এখনো তা আমরা সেটা শুনছি। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার লোকেরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে বলছে যে অমুক লোকের সঙ্গে আপনারা যোগাযোগ করেন, তারা এটা তো করতে পারে না, এজন্য এত মানুষ আত্মদান করেনি। বর্তমান পরিস্থিতিতে দেশে কারা কারা নির্বাচিত হবেন, কারা কোন রাজনৈতিক দল করবেন তা যদি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নির্ধারণ করে দেয়, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কি সার্থকতা থাকলো। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাও একই কাজ করেছেন। উনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গোয়েন্দা সংস্থা নিয়ে বিরোধী দলের লোকজনকে ধমক দিতেন, চেষ্টা করতেন বিএনপি থেকে যেন তাদের সরিয়ে দেওয়া যায়। তারা যে রাজনৈতিক আরেকটি দল গঠন করতে পারে যেন বিএনপিকে ভাঙে। এই কাজটা 16 থেকে 17 বছর শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে করিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ। যে মানুষ যে রাজনৈতিক দলকে পছন্দ করে তাকে তারা ভোট দেবে। যে মানুষ যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা সেভাবে রাজনৈতিক দল গঠন করবে। এখানে কোনো নির্দেশনা, কোনো হুমকি, রাষ্ট্রের কোনো খবরদারি থাকবে না। এটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র। সেটা না করে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো, শেখ হাসিনার মতো একই কালচার, একই সংস্কৃতি যদি পুনরাবৃত্তি হয়, তাহলে তো মানুষ মনে করবে আরেকটি ফ্যাসিবাদ তৈরির প্রচেষ্টা চলছে। এটা হতে দেওয়া যেতে পারে না। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, বুধবার আমরা সংবাদপত্রে দেখেছি যে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি যাওয়ার পরেই গভীর রাতে এই আগুন। এটা জনগণের মধ্যে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে।
এই বিষয়ে একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে তদন্ত হওয়া উচিত, কারণ শেখ হাসিনা এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ে অনেক নথি পুড়ে যাওয়া এবং সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি বলেন, চারদিকে বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, ব্যক্তিগত ভয়ের কিছু নেই, রাষ্ট্র নিয়ে আমাদের ভয়। আমরা এর আগে দেখেছি যখন কোনো সচিব বা মন্ত্রীর বিরুদ্ধে জনগণের পক্ষ থেকে প্রতিবাদ আসে তখনই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের ভিতরে আগুন ধরে। রিজভী আরো বলেন, একটা নতুন আইন পাশ হয়েছে, জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024। এটা কারা পাশ করেছেন? অধিকার নিয়ে যারা কাজ করেছেন, এই ধরনের উপদেষ্টারা, ছাত্রনেতারা যারা জুলাই আন্দোলনে ছিলেন। আমার কাছে বিস্ময়কর মনে হয় তাদের হাত দিয়ে কি করে এই বিপজ্জনক আইনটি পাশ করা হলো। এই আইনে এজেন্সি ও আইন শৃঙ্খলা বাহিনীকে অস্পষ্ট বিস্তৃত ক্ষমতা প্রদান করেছে। এটা তো ডিজিটাল নিরাপত্তা আইনের এক্সটেনশন বলে মনে হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আজকে যারা সরকারে আছে তাদেরকে দেশের জনগণ প্রতিষ্ঠা করেছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা কি? জনগণের কল্যাণে সমস্যার সমাধানের চেষ্টা করবে। উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সম্পর্কে কমেন্ট করার কি দরকার? তারা কি প্রতিপক্ষ হবে? আমরা তো তাদের প্রতিপক্ষ মনে করি না, তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না। মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত, আহত 10। মাদারীপুরের কালকিনি উপজেলার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় হাত বোমার আঘাতে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যেরচর এলাকায় ফকির ও শিকদার বংশের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 5ই আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা আক্তার শিকদার এলাকা ছাড়েন। আজ ভোররাতে শরীয়তপুরের নতুন বাজার দিয়ে আক্তার শিকদার তার লোকজন নিয়ে মধ্যেরচর এলাকায় প্রবেশ করেছেন। এমন খবর পেয়ে এলাকায় মাইকিং করে স্থানীয় লোকজনকে জড়ো করেন জলিল ফকিরের লোকজন। পরে আক্তার ও জলিলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। হাত বোমার আঘাতে আক্তার শিকদার ঘটনাস্থলে নিহত হন। বোমায় গুরুতর আহত হন তার ছেলে মারুফ শিকদার। মারুফকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর সিরাজুল চৌকিদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা বরিশালের মুলাদি ও শরীয়তপুরের দামুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বাঁশগাড়ি এলাকায় র্যাব, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সংঘর্ষে এক পক্ষেরই 3 জন নিহত হয়েছেন। বাবা ছেলের পর তাদের অনুসারী সিরাজুল চৌকিদার নামে একজন ঢাকা নেওয়ার পথে মারা গেছেন। এই ঘটনায় অপরাধীদের ধরতে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। জাহাজে হত্যার শিকার ছেলের মৃত্যু, শোক সইতে না পেরে মারা গেলেন বাবা। চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা এমভি আল বাখেরা জাহাজে হত্যাকাণ্ডের শিকার সজিবুল ইসলামের বাবা দাউদ মোল্লা ছেলের নির্মম মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন। ছেলের শোকে বাবার এমন মৃত্যুর ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। সজিবুলের মামা আহাদ সর্দার সকালে দাউদ মোল্লার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সজিবুলের বিয়ের 5 মাস পূর্ণ হবে, পদোন্নতি হলে বেতন বাড়বে, বড় জাহাজে চাকরি হবে, এই কারণে পরীক্ষা দিয়েছিল। 2 সপ্তাহ আগে বাড়িতে ধান কাটার কাজ করে গেছে। যাওয়ার সময় বাড়িতে বলে গেছে, রেজাল্টের অপেক্ষায় ঘরে বসে না থেকে ছোট একটা জাহাজে কাজ করে আসি, তাতে কিছু রোজগার হবে। কিন্তু সব শেষ হয়ে গেল। 5 বছর ধরে জাহাজের বিভিন্ন পদে চাকরি করেছিলেন সজিবুল ইসলাম। সম্প্রতি জাহাজের চাকরিতে পদোন্নতি পেতে পরীক্ষা দিয়েছিলেন, সেই ফলাফলের অপেক্ষায় ছিলেন। মাঝের এই সময়টায় বসে না থেকে সপ্তাহ 2 আগে এমভি আল বাখেরা জাহাজে গ্রিজার পদে চাকরি নেন। সজিবুল ইসলামের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নে। রাত 12টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়। 5 মাস আগে বিয়ে করেছিলেন তিনি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, জাহাজে হত্যার শিকার সজিবুলের বাবা দাউদ মোল্লার মৃত্যুর সংবাদ রাতেই জানতে পেরেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চাঁদপুরের হরিণা ফেরিঘাটের পশ্চিমে মেঘনা নদীর পাড়ে মাঝের চর এলাকার নোঙর করা এমভি আল বাখেরা নামের জাহাজে 7 জনকে হত্যা করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।